আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার মার সাথে যাচ্ছি মেট্রো রেলে করে মিরপুর 10 থেকে মতিঝিল। তো আমার মা থাকার কারণে আসলে আমি এই লিফট ব্যবহার করি। না করলে আসলে আমার জন্যই ভালো হতো, আমার পেট কিছুটা কমতো আর কি। বসে বসে খাওয়ার কারণে আর কি পেট অনেক বেড়ে গেছে। তো মা থাকার কারণে আসলে এই লিফটটা ব্যবহার করি। মা তো খুব খুশি যে দেশের এত সুন্দর অবস্থা। তারপরে আমি কাউন্টার দুইটা থাকে, আমি এই কাউন্টারটাই চয়েস করি, এটা নিজেরটা নিজে করা যায়। তো এটা খুব সহজ যদি আপনি বোঝেন। গন্তব্যস্থল সিলেক্ট করবেন, কোনটা গন্তব্য কোন গন্তব্যে কত টাকা ভাড়া, এটা ড্যাশবোর্ডে আসলে দেখায়। তারপরে নতুন টাকা দিতে হয়, এইসব নির্দেশনা আর কি দেওয়া আছে। তো আপনি নামবেন মতিঝিল, যদি টিকিট কাটেন ফার্ম গেটের, তাহলে কিন্তু ভুল করবেন। এই ভুলটা কেউ করবেন না, কারণ আপনার যে ট্রেনের টিকিটটা দেওয়া হবে ওইটা দিয়ে কিন্তু আপনি মতিঝিল গেলেও আপনি গেট দিয়ে বেরোতে পারবেন না, ওটা ওরকম সিস্টেমই করা আছে। তারপরে দেখাইতেছে যে টাকা প্রবেশ করানোর ক্ষেত্রে তো ছেঁড়া ফাটা এইসব টাকা নেয় না। তো আমি দুইটা চকচকা দুইটা নোট দিলাম, 100 টাকা করে দুইটা নোট, 200 টাকা। তো তো আমি যেই টাকা আপনার সমপরিমাণ টাকা দিলেও হয়, একটু বেশি দিলেও হয়, বাকি ভাগতি টাকা যেটা ফেরত পাবেন ওইটা মেশিন আপনাকে দিয়ে দিবে। তো এর মধ্যে আমার এই টিকিটের কার্ডটা দিয়ে দিল। দুইটা কার্ড নিয়ে আমি যাচ্ছি এবার এই ট্রেনের উদ্দেশ্যে। আর প্ল্যাটফর্ম কিন্তু 3 তলাতে, দোতলাতে আপনি টিকিট কাটার ব্যবস্থা, আনুষঙ্গিক অন্যান্য কিছু। এরপরে 3 তলায় হচ্ছে এই ট্রেন স্টেশন, যেখান থেকে আপনি উঠবেন। তো ওইখানে যাওয়ার পরে দেখলাম যে বিরাট বড় স্টেশন, একটা ট্রেন দাঁড়ায় আছে অলরেডি, এটা মনে হয় উত্তরে যাবে। মানুষ অনেক ওয়েট করতেছে যারা মতিঝিল যাবে। আর এত সুন্দর এই কাজ মেট্রো স্টেশনের, যেটা আসলে বাংলাদেশের মানুষের জন্য খুবই গর্বের। ইতিমধ্যেই উত্তরা ট্রেনটা চলে গেল। তো এখন আমাদের ট্রেনের অপেক্ষা। আমরা যারা মতিঝিল যাব সবাই আমাদের মতো অপেক্ষা করতেছে আর কি, যারা যেসব জায়গায় নামবে আর কি। তো আমি ওয়েট করতেছি, এরপরে ওয়েট করতে করতে দেখলাম আমাদের ট্রেন চলে আসলো। তো সবাই অপেক্ষা করতেছে কখন গেট খুলবে আর ঢুকবে। তা আমিও তাদের সাথে সাথে ওয়েট করতেছি। এক পর্যায়ে আমিও উঠে পড়লাম আমার মাকে নিয়ে। মাকে কোনো রকম বসার ব্যবস্থা করে দিছে আর কি। তারপর দেখলাম যে ভিতরের পরিবেশটা ওয়াও, খুব সুন্দর। এরপরে ট্রেন মিরপুর 10 অতিক্রম করলো। মিরপুর 10, এই যে মিরপুর 2 নম্বর যাওয়ার রাস্তাটা। তারপরে আমরা যাচ্ছি কাজীপাড়া স্টেশন। তো ট্রেনে স্পিকারে অ্যানাউন্স হচ্ছে সামনের স্টেশন কাজীপাড়া, তারপরে স্টেশন চারাপাড়া, এরকম সব স্টেশনই আসলে বলে দেয় কোনটা কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাচ্ছে। তো দেখলাম যে মেট্রো রেল তো বুলেট গতিতে চলতেছে আর কি। বাংলাদেশে যে মেট্রো রেল চলবে এটাই তো আসলে চিন্তা করা অনেক দূরের কিছু। তারপরও একটা ভালো কাজ হয়েছে। দেশে তো লুটপাট সবাই করে, আমাদের দেশেও লুটপাট হয়। এর মধ্যে আরেকটা ট্রেন পাশাপাশি যাচ্ছে উত্তরের দিকে, লুটপাট সবাই করে। তো যাই হোক, লুটপাট এইসবে না যাই আমরা, যে যার মতো চলুক, আমাদের দরকার সুবিধা। তার মধ্যে দেখলাম যে ট্রেন খুব জোরে চলে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে আসলে। এই কারণেই খুব অল্প সময়ে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন। তো এরপরে সরাপাড়া পার হওয়ার পরে দেখলাম যে আগারগাঁও আমরা ছোটোবেলায় রানওয়ে মাঠে খেলতাম, গোসল করতাম। তারপরে 16 ডিসেম্বরে জাদুঘরে সেনাবাহিনীরা কুচকাওয়াজ হয়। এই জায়গাটা, রানওয়ের পুরো জায়গাটা একদম মহাখালী লিং রোড পর্যন্ত যে রানওয়েটা ছিল, পুরাতন এয়ারপোর্ট যেটাকে বলে, সেটার উপর দিয়ে আমরা যাচ্ছি। আর অসাধারণ ভিতরে ভিতরে অসাধারণ সৌন্দর্য বর্ণন করা হয়েছে আর কি। তারপরে আমরা দেখলাম যে চোখের পলকে শাহবাগ। আমি তো শাহবাগ দেখে অবাক, আর এত তাড়াতাড়ি শাহবাগ। তারপরে অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতেছি যে মতিঝিল আইসা পড়বো। তো আমি চিন্তা করলাম মাত্র আপনার মিরপুর 10 থেকে মতিঝিল আসতে সর্বোচ্চ 10 মিনিট